বোতল ঘুমের ওষুধ মিশ্রিত পানি আর ব্রাজিলের বিশ্বকাপ থেকে বিদায়, তাও আবার আর্জেন্টিনার বিপক্ষে। কি অবাক হলেন? হ্যাঁ, এমন গুঞ্জন এসেছিল 1990 সালের বিশ্বকাপে, যেখানে বিশ্বকাপটি ইতালিতে অনুষ্ঠিত হয়েছিল এবং রাউন্ড অফ 16-এ ব্রাজিল বনাম আর্জেন্টিনা মুখোমুখি হয়েছিল ইতালির তুরিনে। পুরো ম্যাচ জুড়ে ব্রাজিল ছিল অনন্য। প্রথম হাফেই যখন খেলা শুরু হয়, ব্রাজিল বারবার অ্যাটাক করছিল। ব্রাজিলের রোমারিও ছিল অনবদ্য, এমনকি দুইবার বল পোস্টে লাগে, যেখানে আর্জেন্টিনা সম্পূর্ণ ডিফেন্সিভ খেলছিল আর বারবার শুধু অ্যাটাক ঠেকাচ্ছিল। হাফ টাইম শেষে স্কোর ছিল 0-0। সেকেন্ড হাফ শুরু হলো, ব্রাজিল আরো অ্যাগ্রেসিভ হলো। ব্রাজিলের ব্রাঙ্কো ফ্রি কিক নিল, লং শট নিল, কিন্তু গোল হচ্ছে না। আর্জেন্টিনা ডিফেন্সিভ ওয়াল আরো শক্ত করে ফেলে। ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল 70 থেকে 80 মিনিটের মধ্যে। অর্থাৎ এই সময় ব্রাজিলের ডিফেন্ডার ব্রাঙ্কো তিনি সাইড লাইন থেকে একটি বোতলের পানি পান করেন। এই পানিটি পান করার পরই তিনি আর আগের মতো এনার্জি পাচ্ছিলেন না। অর্থাৎ তিনি এই পানি পান করার পর ফিল করলেন যে তার ঘুম ঘুম আসছে, আগের মতো সেই খেলার মধ্যে যে এনার্জি সেটি আসছে না। ম্যাচের 80 মিনিটের দিকে দিয়াগো ম্যারাডোনা তিনি বল কন্ট্রোলে নেন, একের পর এক ব্রাজিলিয়ান ডিফেন্ডার বাইপাস করেন। এরপর তিনি পাস দেন ক্লদিও কানিগিয়াকে। এরপরই কিন্তু আর্জেন্টিনার সেই অধরা গোলটি চলে আসে, যেখানে রাউন্ড অফ 16-এর ফাইনাল রেজাল্ট ছিল আর্জেন্টিনা 1 ব্রাজিল 0। অর্থাৎ রাউন্ড অফ 16 থেকে ব্রাজিল বিদায় নেয়। আর্জেন্টিনা এই টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে এবং ফাইনালে ওয়েস্ট জার্মানির কাছে 1-0 গোলে পরাজিত হয় এবং ওয়েস্ট জার্মানি 1990-এর বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়। এই আর্জেন্টিনা এবং ব্রাজিলের যে মধ্যকার ম্যাচ, এই ম্যাচ শেষে ব্রাজিলের ডিফেন্ডার ব্রাঙ্কো তিনি দাবি করেন যে তিনি পানিটি খাওয়ার পর তিনি দুর্বল অনুভব করেন এবং ঘুম ঘুম অনুভব করেন। পরবর্তীতে গুজব ছড়ায় যে এই পানিতে সিডেটিভ বা মেডিসিন জাতীয় কিছু মেশানো ছিল, যার ফলে তিনি ঘুম ঘুম অনুভব করছিলেন। আর্জেন্টিনা এই অভিযোগকে উড়িয়ে দেয়, কিন্তু ম্যারাডোনা পরবর্তীতে একটি ভিডিওতে এসে সকল ব্যাপারে একটি ইঙ্গিত দেন, যেখানে আনইউজুয়াল ওয়াটারের কথা উল্লেখ আসে। কিন্তু আর্জেন্টিনার কোচ তিনি এই অভিযোগকে অস্বীকার করেন। যেহেতু এটির কোনো ল্যাব প্রমাণ মেলেনি, তাই ফিফা এর কোনো শাস্তি প্রদান করেনি বা এর তদন্তও করা হয়নি। যথাযথ প্রমাণের অভাবে ফিফা তার ইনভেস্টিগেশনও চালাতে পারেনি এবং ঘটনাটি রয়ে যায় একটি ফুটবল মিথ হিসেবে, যেখানে ব্রাজিল ম্যাচে ছিল স্ট্যাটিস্টিক্যালি বেটার, কিন্তু সর্বশেষ জয় নিয়ে ফেরে আর্জেন্টিনা। এই একটা পানি খাওয়াকে কেন্দ্র করেই ম্যাচের মোমেন্টামটাই কিন্তু বদলে যায়, ফলে ব্রাজিল হেরে যায় আর্জেন্টিনার কাছে। ফুটবল কখনো শুধু শক্তির খেলা নয়, এটি মুহূর্তের খেলা। একটা পাস, একটা মোমেন্ট, একটা রহস্য ইতিহাসের সবকিছু বদলে দিতে পারে। আজও প্রশ্ন রয়ে যায়, সেই ম্যাচে ম্যারাডোনার আসলেই কি জাদু ছিল, নাকি হলি ওয়াটার কেলেঙ্কারিটাই সত্যি?